আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মজার খাবার কে খেতে চায় না? ছোট্ট বাবু হোক অথবা বুড়ো খোকা, সবাই কিন্তু মজার পাগল। সেই মজার খাবার নিয়ে মজার টিফিন নিয়ে একুশে টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন, বিশেষ করে ছোট্ট সোনামণিদের প্রিয় অনুষ্ঠান শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্সে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকেও নিশ্চয়ই অপেক্ষায় আছো কে এসেছে আর কোন আইটেমটা আজকে রান্না হবে। হ্যাঁ, অপেক্ষার পালা শেষ। আজকে এসেছে আমাদের বন্ধু তাহসিন। চলো কথা বলি আমাদের তাহসিনের সঙ্গে। তাহসিন, কেমন আছো? অনেক ভালো আছি। কোত্থেকে এসছো? আমি টিকাটুলি থেকে আসছি। তোমার স্কুলের নাম বলো। কামনেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। সাথে কে আজকে? আমার রুনি আন্টি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি হয় আপনার সম্পর্কে? আমার ও ভাগ্নি হবে। ভাগ্নি হবে? কবে হবে? আমার বোনের মেয়ে। আপনার বোনের মেয়ে? জি। আচ্ছা, আপনি ব্যক্তি জীবনে কি করেন? আমি রান্না নিয়ে কাজ করছি। আচ্ছা, আপনি রান্না নিয়ে যেহেতু কাজ করেন, নিশ্চয়ই আজকে মজার কিছু একটা খাবো। একটু মজাদার কিছু বলেন, আজকে কি খাওয়াবেন আমাদেরকে? আজকে আমি নিয়ে এসেছি ফাকিবাজি চপ। আচ্ছা, তাহলে ফাকিবাজি চপ। জি ভাইয়া। আমরা কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা জানবো। তার আগে দর্শক বন্ধুরা, আমাদের বরাবরের মতো পুষ্টি বিশেষজ্ঞ, আমাদের সবার প্রিয় তাসনিম আশিককে ডাকছি, আমাদের পুষ্টি এক্সপার্ট। চলে আসো। হ্যালো, কেমন আছো? ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হচ্ছে তাহসিন হচ্ছে তাসনিম। হ্যালো বলো। হ্যালো। হ্যালো। আজকে আমরা একটা ডিফারেন্ট আইটেম খাবো, যেটার নাম হচ্ছে ফাকিবাজি চপ। ওয়াও, এটা নিশ্চয়ই অনেক ফাকিবাজি হবে, জানি না কি হবে বাবুদের সাথে। তো আন্টি, একটু আপনি এখান থেকে দেখিয়ে দেন কি কি আইটেম লাগবে। আমার এই ফাকিবাজি চপ করার জন্য যা যা লাগছে, আমার টমেটো সস লাগছে, আদা রসুনের পেস্ট লাগছে, জিরে গুঁড়ো লাগছে, লবণ লাগছে, ধনে পাতা কুচি লাগছে, সিদ্ধ আলু ম্যাশ করা লাগছে, ভাত লাগছে, পেঁয়াজ কুচানো লাগছে, ডিম লাগছে, সিদ্ধ করা মাছ। হ্যাঁ, কাটা বেছে নিয়েছি। রুই মাছ নিয়েছি আমি। যে কোনো মাছই নেওয়া যায়। কাঁচামরিচ কুচানো, গাজর গ্রেট করা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব, আর ভাজার জন্য তো তেল থাকছে, আর গার্নিশিং এর জন্য কিছু স্যালাড। জি। আচ্ছা, নাইস। তাহলে আন্টি প্রথমে কি করছেন? আমি প্রথমে মাছটাকে এই সব উপকরণ দিয়ে মেখে নিব। মাখানোর জন্য আপনাকে কোনো আমার একটা প্লাস্টিকের বোল লাগবে। আচ্ছা, বোল আছে? আছে। কালারফুল শরীফ হোম অ্যাপ্লায়েন্সের সুন্দর বোল আছে। তাহসিন কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। এখানে আমি সিদ্ধ করা মাছ নিয়েছি। কতটুকু? এখানে 3টা পিস নিয়েছি আমি। আচ্ছা, আনুমানিক 200-250 গ্রাম। হ্যাঁ, এরকম হবে। এটা যে কোনো মাছ দিয়ে করা যায়। আচ্ছা, তো আমি এখানে রুই মাছটা নিয়েছি। আমার ঘরে রুই মাছ ছিল, সেটাকে আমি নিয়ে এসেছি। রুই মাছটা নেওয়ার কারণ বাচ্চারা খেতে চায় না। হ্যাঁ, আমি আজকে যে ফাকিবাজি করবেন। জি, অনেক বাচ্চা আসলে ভাত খেতে চায় না, তো তাদের জন্য। আপনি ওটা সিদ্ধ করে একটু স্ক্রাম করে নিয়েছেন, তাই তো? জি, আমি সিদ্ধর সময় একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করেছি। মাছের একটা গন্ধ থাকে, সেজন্য একটু তেল দিয়েছি। আচ্ছা। আর এখানে আমি 1 কাপ ভাত নিয়েছি। আচ্ছা, চমৎকার। দেখো কম্বিনেশনটা কত ভালো। মাছে ভাতে বাঙালি, কিন্তু আজকাল আমাদের বাচ্চারা মাছ খেতে চায় না। আর মাছের যে নিউট্রিশনগুলো আছে, বিশেষ করে প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো থেকে কিন্তু বাচ্চারা বঞ্চিত হচ্ছে, এবং যার কারণে বিভিন্ন প্রবলেম শুরু হচ্ছে। তো মাছ খাওয়ার খুব ভালো একটা টেকনিক হতে পারে এটা। ভাতও সেম। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের আলু আছে, সিদ্ধ করে জাস্ট একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। গাজর কুচি। হ্যাঁ, গাজর গ্রেট করে নিয়েছি আমি। এখানে গাজর 2 টেবিল চামচ মতো দিব। মাছ থেকে প্রোটিন যাচ্ছে, ভাত থেকে কার্বোহাইড্রেটটা যাচ্ছে, আলু থেকেও কিছুটা কার্বোহাইড্রেট পাচ্ছে, এবং গাজর থেকে ফাইবার পাচ্ছে, এবং ভিটামিন মিনারেলসগুলো পাচ্ছে। পেঁয়াজ কুচি দিব 2 টেবিল চামচ। আচ্ছা, স্মেলটাকে ভালো করছে, স্বাদটাকে বাড়াচ্ছে। ধনে পাতা কুচি 1 টেবিল চামচ। খুব ভালো একটা স্মেল দিবে, এবং ভিটামিন সি। চাইলে ধনে পাতা জায়গায় পুদিনা পাতাও দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়। কাঁচামরিচ কুচি। আসলে ঝালটা যে যেমন খায়, আর বাচ্চারা তো ঝাল খেতে চায় না, তারপর এখানে আমার 1 টেবিল চামচ মতো লাগবে। ওই ঝালের ঝাঁঝটা থাকলেও এটা খেতে ভালো লাগে আর কি। জি। আমরা তো আজকে তাহসিন ছাড়া সবাই বড়, চাইলে আর একটু ঝাল দিতে পারেন। তাহসিন খেলো না, তাহসিন বাদ। আজকে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে 1 চা চামচ আছে, আমার পুরোটাই লাগবে। লবণটা পরিমাণ মতো, আর আমি যেহেতু মাছে একটু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে পরিমাণ মতোই দিতে হবে। মানে বরাবর যা দিই তার চেয়ে একটু কম দিতে হবে, তাই তো? মাছে যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে।
আর জিরে গুঁড়ো দেবো আমি 1 চা চামচ। আর এখানে কোট করার জন্য জাস্ট আমি কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা এখানে পরিমাণটা আসলে বোঝা যাবে মাখানোর পরে। হ্যাঁ, তো আমি আগে মেখে নিই, মেখে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটা দিব, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কতটুকু লাগবে। আচ্ছা, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ বলো তাসনিম, বলো। আমার কাছে মনে হচ্ছে দেখো বাচ্চারা ভাত খেতে চায় না, আর এইদিকে হচ্ছে আমাদের মায়েরা যুদ্ধ করে বাচ্চাকে ভাত খাওয়ানোর জন্য। হ্যাঁ, বিশেষ করে দুপুরবেলা ভাত খেতে হবে, রাতের বেলা ভাত খেতে হবে। তাদেরকে কিন্তু আমরা সবসময় কাউন্সেলিং করি নিউট্রিশনিস্টরা যে আপনারা কার্বোহাইড্রেটের চাহিদা শুধু যে ভাত দিয়ে ফিল আপ করতে পারবেন এমন না, ভাত দিয়ে খেতে হবে এমন না, বাচ্চাদের টেস্টটাকে ডিফারেন্ট টেস্টে পরিণত করুন। এটার জন্য কিন্তু আমরা বলি যে আপনারা চাইলে একটু ম্যাশ পটেটোও দিতে পারেন, রুটি দিতে পারেন, নুডলস দিতে পারেন, কিন্তু দেখেন ভাতটা দিয়ে কিন্তু ভাইয়া তুমি দেখো যে খুব মজাদার কিন্তু একটা রেসিপি মেক হচ্ছে, তাই না? এই রেসিপিসটা কিন্তু বাচ্চারা আমার মনে হয় একটু ক্রিস্পি হবে এবং সব ধরনের নিউট্রিয়েন্টগুলো বাচ্চারা পাবে এবং এক কথায় ফাঁকিবাজি ওয়েতে বাচ্চাদেরকে জিনিসটা খাওয়ানো যাবে। আমি এখন কর্নফ্লাওয়ার দিব আপু। এখানে আমার প্রায় 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার লাগবে, আমি মাখানোর পরে যতটুকু বুঝেছি আর কি। তুমি দেখবা যে ইদানিং কিন্তু যখন মায়েরা তরকারি রান্না করে আজকাল বাচ্চারা বলে না অনেক বেশি স্পাইসেস, অনেক বেশি মশলার গন্ধ আসছে, মানে ওদের সবকিছুতেই এখন কমপ্লেন। তো একটু যদি আমরা এই যে স্পাইসেসগুলো থাকে বা যে হার্বসগুলো আমরা রান্নায় ইউজ করি, আমরা কিন্তু চাইলে এগুলো এইভাবে এই রেসিপিগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। রাইট, আমি এইভাবে চপ আকারে করে নিয়েছি, যেহেতু আমাদের আইটেমের নামই চপ। জি, দেখে তো মনে হচ্ছে দারুণ কিছু হবে। দেখো আমরা কিন্তু সবাই জানি যে ভাত হচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেটের সোর্স, কিন্তু ভাতে কিন্তু ভিটামিন B12 রয়েছে এবং আমাদের বডির জন্য কিন্তু ভিটামিন B12টা খুবই দরকার, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। সুতরাং ভাত নিয়ে কিন্তু আমাদের একটা ভুল টেন্ডেন্সি, যেমন হ্যাঁ ভাত যেহেতু কার্বোহাইড্রেট, সুতরাং আমরা প্রয়োজনের অতিরিক্ত যদি খাই, অর্থাৎ আমাদের যতটুকু দরকার তার থেকে যখন আমরা বেশি খাবো, সেটা ভাত কেন যে কোনো খাবার, এটা কিন্তু তখন আমাদের কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে বা অন্যান্য প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু যখন আমরা যে কোনো খাবার পরিমিত খাবো বা আমরা যদি কার্বোহাইড্রেটও পরিমিত খাই, এটা কিন্তু আমাদের বডির নিড ফিল আপ করছে একদম। সুতরাং আমরা কিন্তু চাইলে প্রতিদিন ছোট বা বড় সবার ক্ষেত্রে আমি বলছি যে প্রতিদিন ভাত খাচ্ছি, ভাত খেতে ভালো লাগছে না, আমরা কিন্তু এই ধরনের একটা রেসিপি তৈরি করতে পারি এবং এটা কিন্তু আমাদের আইডিয়ার বাহিরে যে ভাত দিয়েও যে এই ধরনের একটা চপ হতে পারে। তো এখানে আপু যেই পরিমাণটা ইউজ করলো, সাধারণত আমাদের যদি বয়স আমরা বলি, যেহেতু আমরা আমাদের বয়সে 2টা চপ ইজিলি খেতে পারে, এটা কিন্তু লাঞ্চ বা ডিনারের চাহিদাটাও ফিল আপ করছে, যে ক্যালোরিটা আমাদের দরকার। এবং বাচ্চাদের জন্য যদি বলি, বাচ্চাদের ক্ষেত্রেও সেম, যারা মেইন মিল হিসেবে এটা খেতে পারে বা স্ন্যাক্স হিসেবেও এরা খেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি একটু দর্শকের কাছে এখন যাব। এই মুহূর্তে দর্শকদের কাছে যাওয়ার মূল যে কারণ, সেটা হচ্ছে বিরতি। দেখছো শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। নিচ্ছি বিরতি, দেখা হবে বিরতি পর। বিরতির পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। আজকে একটা ডিফারেন্ট আইটেম আমরা খেতে যাচ্ছি, যে রেসিপির নাম হচ্ছে ফাকিবাজি চপ। দেখি কত দূর আন্টি হয়ে গেছে অলমোস্ট। জি, আচ্ছা, বানানো শেষ। এখন আমার এই যে এখানে ডিম রেখেছিলাম, 2টো ডিম নিয়েছি, এখানে একটু লবণ দিয়ে জাস্ট একটু ফেটিয়ে নিব। আচ্ছা, ফেটানোর জন্য আপনার একটা কাঁটা চামচ লাগবে, তাই তো? জি, এটা মনে হয় ডিমে গড়িয়ে তারপর ব্রেড ক্যাম্প দিয়ে এরপরে। জি, আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে নিব। ডিমে কিন্তু প্রোটিনের পাশাপাশি আয়রন রয়েছে এবং কোলিন রয়েছে, এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে। বিশেষ করে আমরা কিন্তু বলি প্রেগন্যান্সিতে যারা আছে যে সকল মায়েরা, তাদের কিন্তু প্রতিদিন 1টা বা 2টো করে ডিম খেতে বলা হয়, কারণ যেন বাচ্চা মাতৃগর্ভ থেকেই ডিমের পুষ্টি গুণাগুণটা পায় এবং কোলিনটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে থাকে। সো প্রোটিনের পাশাপাশি আমরা অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো দরকার, এগুলো ডিম থেকে পেয়ে যাচ্ছি। আসলে চুলাটা মনে হয় একটু জ্বালিয়ে দিলে ভালো হতো ভাইয়া, কারণ তেলটা গরম হতে থাক, আমি এদিকে চপটাকে জাস্ট গড়িয়ে নিই। তাহলে তেলটা ঢেলে দেন আপনার পরিমাণ মতো। জি, এটা ডুবো তেলেই ভাজতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আন্টি করতে থাকুক, তাসনিম তোমার সাথে একটু কথা বলি। তুমি গান গাইতে পারো? না, ওটা প্র্যাকটিস নাই। আচ্ছা, তাহলে কবিতা শুনি নাকি? হ্যাঁ, আচ্ছা। নাচ করতে পারো?
হ্যাঁ। আচ্ছা আগে কবিতাটা শুনি। এখানে চলে আসো, এখানে আসলে তোমার বন্ধুরা তোমাকে দেখতে পাবে। কবিতার নাম কি? কাজলা দিদি। কাজলা দিদি, এটা তো আমার খুব ফেভারিট। কে লিখেছেন এটা? যতীন্দ্র মোহন বাগচি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কবিতাটা শুনি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তারপর আমিও ভুলে গেছি। তারপর ঠিক আছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আন্টি কত দূর? এই যে হয়ে আসছে। হয়ে গেছে? জি। কয়েকটা কিন্তু দিয়ে দিতে পারেন, তেল কিন্তু গরম আছে। হ্যাঁ এখন আমি ছাড়বো। কারে ঝাড়বেন? না ছাড়বো তেলে। আচ্ছা আমি তেলে ছাড়লাম চপগুলো। কত কালারফুল তাই না? জাল ঠিক আছে আন্টি? হ্যাঁ জাল ঠিক আছে। আচ্ছা, তোমরা ক ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন। তুমি কত নম্বরে? 2। তোমার নাম্বার 2। আর বড়জন কে? আর বড় বোন। বড় বোন, তারপর তুমি, তারপর ছোট বোন। না ছোট ভাই। ছোট ভাই। বাবা তাহলে কি ওকে বেশি আদর করে? ছোট ভাইকে বেশি আদর করে বাসায়? না। সবাইকে আদর করে। মায়ের খায় বেশি কে? ছোট ভাই দুষ্টামি করে। ওকে, ও কার মতো হয়েছে? মায়ের মতো হয়েছে না বাবার মতো হয়েছে? বাবার মতো। তাসনিম তোমাকে বলছি, তোমার তো একটা বাবু আছে। হ্যাঁ 8 মান্থ, 8 মাসের একটা মেয়ে। 8 মাসের একটা মেয়ে। আচ্ছা নাইস, ভেরি নাইস। তুমি তোমার বাবুকে কি খাওয়াও? প্রথম কথা হচ্ছে জন্মের পর থেকে আমি ওকে আগে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডটা নিশ্চিত করেছি। 6 মান্থ পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, এক ফোঁটা পানিও না। যখন ওর বয়স 6 মান্থ পার হয়ে গেল তখন থেকে ওকে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু হয়েছে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল নর্মাল যেই খাবারগুলো ভাত, মাছ, ডাল, শাকসবজি, সুজি। প্রথম 15 দিন আমি ওকে ট্রায়াল দিলাম বিভিন্ন ধরনের ফলের রস, দুধ, সুজি, ভাত, ডাল, মাছ, মুরগির মাংস ম্যাশ করে। তো এরপরে দেখলাম আল্লাহর রহমতে ওর তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ও সুইট জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। আচ্ছা, এই সুইট খাবার নিয়ে কথা হবে, তার আগে আমি একটু অডিয়েন্সের কাছে যেতেই হচ্ছে। দর্শক বন্ধুরা তোমরা দেখছো শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ অ্যাপ্লায়েন্স। নিচে ছোট্ট একটা বিরতি, দেখার পরে তো মানে বিরতির পরে যখন দেখা হবে তখন কিন্তু মজার খাবার খাবো। সো কোথাও যাবে না, আমাদের সাথেই থাকো। বিরতি পর আবারও ওয়েলকাম ব্যাক করছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। কত দূর? প্রায় হয়ে আসছে। প্রায় হয়ে গেছে। তাহলে তাসনিমের কথাও তো প্রায় শেষ। সুইট নিয়ে ট্রায়াল দিচ্ছিলে, তারপরে মেয়ে মিষ্টি জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে। এখন আলহামদুলিল্লাহ 8 মাস ওর বয়স। আমি দেখছি যে ও অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো আমরা খাচ্ছি এই খাবারগুলোই ও খাচ্ছে। ওর জন্য ডিফারেন্ট কিছু করতে হচ্ছে না আমার। আর এক একদিন আমি এক এক ধরনের খাবার দিচ্ছি যেন ওর খাবারের প্রতি ওর ভালো লাগাটা তৈরি হয়, টেস্টের ভ্যারিয়েশন আছে ওর। আমার কিন্তু একটা জিনিস হয়, তারপরে একুশে টেলিভিশনকে ধন্যবাদ। একুশে টেলিভিশন আমাদের প্রত্যেকটা এপিসোড কিন্তু ইউটিউবে দেয়, এবং যে কেউ আপনার পছন্দের যে রেসিপিটা আপনি চাইলে আবার সার্চ দিয়ে দেখতে পারেন। আর একুশে টেলিভিশনে তো আরও রান্নার অনুষ্ঠান আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমার যেটা সুবিধা হয়, যে আইটেমটা দেখি ওটা করব, পরে ভুলে যাই বাসায়, তখন আমি ইউটিউব সার্চ দিয়ে দেখে দেখে তখন করি। আমিও কিন্তু অনেক রান্না শিখছি সেটে। হ্যাঁ তুমি তো ভালো রাঁধো এমনিতেও। আমি জানি তুমিও খুব ভালো রান্না করো। মোটামুটি চলে। তাসিন তুমি কেমন রান্না করো? মোটামুটি। কি রান্না করতে পারো তুমি? নুডলস, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পাস্তা। অনেক কিছুই তো পারো। আর একটু বড় হলে পিজাটাও শিখে নেবে। মামুনি রান্না করতে দেয়? না কিছু কিছু দেয়, সবসময় দেয় না। আর মামুনির কোন আইটেমটা বেশি ভালো লাগে? শর্মা, পিৎজা, বার্গার। বাহ, তাহলে মামুনিও অনেক ভালো রান্না পারেন। আর আমার আন্টির হাতের অনেক রান্না পছন্দ। যেমন আমার আন্টি অনেক ভালো ভালো কেক বানায়। তারপর আমার আন্টির খাবারটা অনেক স্পেশাল, অনেক ভালো লাগে, যে ফাকিবাজি চপ। তুমি খেয়েছো আগে ফাকিবাজি চপটা? তোমার ভালো লাগে? হ্যাঁ। আজকে আমরাও খেয়ে দেখবো আসলে তোমার কথাটা সত্যি কিনা। কেমন? আচ্ছা, মোটামুটি হয়ে গেছে, বাকিগুলো দিয়ে দিচ্ছে। ওগুলো এখন গার্নিশ করবেন মনে হয় না? জি। এই ট্রেটাতেই গার্নিশ করবেন তাই তো? জি। আচ্ছা, দেখতে ভালো লাগছে। এটা কি হাঁস বানিয়েছেন? এটা হাঁস বানিয়েছি, ডিমের হাঁস। আচ্ছা, এটা হাঁসের ডিম দিয়ে করেছেন না মুরগির ডিম দিয়ে? এটা মুরগির ডিম দিয়ে। খুব বেইমানি করে ফেলেন, এখানেও ফাঁকিবাজি আপনার। আজকে ফাঁকিবাজি চপ, সব ফাঁকিবাজি। গার্নিশিং এ লেটুস পাতা কিন্তু ভিটামিন সি এর খুব ভালো একটা সোর্স। অনেক ভালো সোর্স, রাইট। দেখো এভাবে যদি আমরা সালাদ আইটেমগুলো বাচ্চাদেরকে সাজিয়ে দিই, বাচ্চারা কিন্তু মেইন
মিলটাও খাচ্ছে, সেই সাথে কিন্তু সালাডটাও খেয়ে ফেলছে। রাইট। আজকে আমি কিন্তু একটা জিনিস শিখলাম ভাইয়া। কি সেটা? প্রতিদিন আমার কিন্তু আমি ডিফারেন্ট খাবার পছন্দ করি, যেহেতু আমি আমার বাচ্চাকে ডিফারেন্ট খাবার দিই এবং আমি আমার পেশেন্টদেরকে বলি, সব সময় বলি বিভিন্ন প্রোগ্রামে যে ডিফারেন্ট খাবার ডিফারেন্ট ওয়েতে খাওয়া উচিত। প্রতিদিন রাতের বেলা নর্মালি আমরা বাঙালিরা যেটা করি, হয় ভাত খাচ্ছি অথবা নুডলস খাচ্ছি অথবা রুটি খাচ্ছি অথবা ম্যাশ পটেটো খেয়ে নিচ্ছি কিছু কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করার জন্য। প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, সো আমি অবশ্যই ডিনারে এই আইটেমটা ট্রাই করব। আচ্ছা, হয়ে গেল ফাকিবাজি চপ। বাহ, দারুণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ছোট্ট বন্ধুরা, বড় বন্ধুরা, মেজো বন্ধুরা যারা বাড়িতে বসে দেখছো অথবা অনলাইনে দেখছো, সবাই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবে, ভালো লাগবে। মাছ থেকে এই ধরনের একটা ব্যাপার আমার কাছে খুবই ইনোভেটিভ, ক্রিয়েটিভ মনে হয়েছে। আর তোমাদের কাছে যদি এই ধরনের মজার মজার কোনো রেসিপি থাকে এবং তোমাদের প্রোগ্রামে এসে দেখাতে চাও, তারা জলদি যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 8189-910 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। ওকে তাসিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। খুব সুন্দর একটা সময় কেটেছে তোমার সাথে। আন্টি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এসেছেন। আপনার পেজ আছে রাইট? জি। আপনার ইউটিউব চ্যানেল আছে? জি। আপনার সকল ভালো কাজের জন্য আমাদের পক্ষ থেকে, টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ইটিভিকে অনেক ধন্যবাদ। তাসিম তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আছো বলে আমরা খাদ্যগুণগুলো রেগুলার নিয়মিত জানতে পারি। সো এখন আমরা খেয়ে টেস্ট করব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো চলো খাইয়া মজা যায়।